দেখুন এখানে বাড়িতে ঘরের মধ্যে তো পুজো দেওয়া হয়ে গেল। এবার যাচ্ছি মা মনসা গাছে পুজো দেওয়ার জন্য। তো চলো। কিউট লাগছে কিন্তু। ও সুন্দর সুন্দর লাগছে আমার সব পাখি বুড়িকে। সো গাইস, তো দেখুন আজকে রাত্রেবেলা আমি মেথি নিই, মানে মেথি আমি মেট্রো থেকে বাজার করেছিলাম, সেখান থেকে তুলেছি। মেথিটা একটা কারণেই তুলেছি, কারণ আমি রাত্রে করে ভিজিয়ে রাখবো, সকালে করে জল খাবো, বাতাসা দিয়ে ভিজাবো আর ড্রাই ফ্রুট ভিজাবো। কী কারণে জলটা খাবো সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো চলো এখন ভিজিয়ে ফেলি। দেখুন ড্রাই ফ্রুটটা আমি নিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে কী কী আছে সেটা আমি গতকালও দেখেছিলাম। ছোলা আছে, ড্রাই ফ্রুট মিক্সড ড্রাই ফ্রুট আছে, প্লাস আমলকি আছে, কাঁচা হলুদ আছে। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এক বাটি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এইদিকে দেখুন মেথি মেথি বেশ কিছুটা নয়, মানে যতটা পরিমাণ আমার লাগবে তার সঙ্গে 3টে বাতাসা দিয়ে দিলাম। 3টে বাতাসাতে এবার জলটা দিয়ে মেটে ভিজিয়ে দেবো। তো এই দুটো জিনিস আমি খেয়ে কাজে বেরিয়ে যাব। এই দুটো ট্রিটমেন্ট যদি আমি দিনের পর দিন করতে পারি, তার রেজাল্টটা কী আছে সেটা আমি তোমাদেরকে সব শেয়ার করব। তো আজকের ডেট হচ্ছে তোমার, আমি গত 3 দিন ধরে শুরু করেছি, আজকের নেই 3 দিন। তো চলো আজকের ডেট হচ্ছে তোমার 21/11/2025। এর আগে 2 দিন হয়ে গেছে। সেই 2 দিনের ভিডিও আমি আজকের থেকে স্টার্ট করবো আপলোড করার, কারণ এর আগে অনেক ভিডিও জমে গেছিলো, তো সেগুলো স্টার্ট করছি। তো চলো গাইজ, টাটা। আজকের মতন এখানেই সমাপ্ত। গুড নাইট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেদের পরিবারে খেয়াল রাখবেন। টাটা। সো গাইস, গুড মর্নিং। মোটামুটি রেডি হয়ে গেছি আমি ব্রাশ ট্রাশ করে, বাট এবার যদি চুলটা বাঁধবো আর ড্রেস, মানে গরমের ড্রেস পরবো। প্রচণ্ড ঠান্ডা। টাইম কটা হয়েছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে 5:26। 5:26। হার্ডলি আমি 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো চলো, প্লেন যাচ্ছে, বাইরে কতটা অন্ধকার সেটা দেখাচ্ছি। কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বাইরেরটা। আমার ক্যামেরাটাও খুব সুন্দর, মোবাইলটা খুব সুন্দর, তার কারণে। রাত্রিবেলা ভিজিয়েছিলাম। এই যে ড্রাই ফ্রুট, এগুলো সব খেতে হবে আমাকে এখন। ঠিক আছে, এটা হচ্ছে মেথি ভিজানোর জল। এই যে। তো চলো আমি রেডি হব, আর এখন দেখি খাওয়ার সময় নেই। টাটা। সো গাইস, কাজে চলে এসেছি। 6টা 10 বাজে এন্ট্রি হয়ে গেছি। 6টার সময় এন্ট্রি হয়ে গেছি, মানে ঢুকে গেছি ফ্ল্যাটে। এখানে ভাত বসে দিয়েছি, ওখানে চা হচ্ছে, এখানে মাছ হবে। বাইরে ওয়েদারটা দেখুন। ওয়াও, এটা হচ্ছে পুরো কলকাতা। হাই কলকাতা, সবাইকে গুড মর্নিং। এখন চাটা খাবো। মাছ ভাজা হচ্ছে, ভাত হচ্ছে একদিকে। তো চলো চাটা খাই এই ওয়েদারে। দাম। হ্যাঁ, না না, আমি এখন চলে এলাম আমি লাস্টের বাড়িতে। তো লাস্টের বাড়িতে যখন ঢুকলাম তো দেখলাম ভেটকি মাছে জল দিয়ে রেখেছে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা মানে যেই বাড়িতে আমি রান্না করি সেই বাড়ি মাসিমাকে আমি মা বলে ডাকি, বাট উনি খুব খুশি হয়। তো আমি বললাম, মা কী রান্না হবে? তো বললো, মোনা তুই যা খুশি কর, নামছি না, এটা তোমাদের বাড়িতে এসি, তোমরা কি রান্না হবে বলবে, তবে তো আমি সেইভাবে রান্না করবো। তো উনি বলছে, জানিস আমার কথা কথা, আমি এর আগে একদিনকে গল্প করেছিলাম, বলছে জানিস আমার না মটর ডাল দিয়ে মূলো দিয়ে খেতে খুব ইচ্ছে করছে। তো আজকে সেটা আমি বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছ কীভাবে বানিয়েছি। রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর মূলোটাকে গোল গোল করে কেটেছি, আর ধনেপাতা দিয়েছি, আর কিছুই তেমন দিইনি। পুরো সিম্পলভাবে বানিয়েছি। আর ভেটকি মাছ বানিয়েছি আলু ফুলকপি দিয়ে ঝোল, যেটা বাঙালিদের সবথেকে মেন খাবার। ওপর থেকে ধনেপাতা দিয়েছি। আর তারপরে আমি জিজ্ঞেস করলাম, মা আর কি বানাবো? তখন বললো, একটা নিরামিষ তরকারি বানা, তুই যেটা বানাস খুব ভালো হয়, নিরামিষভাবে, যেটা আদা 5 ফোড়ন দিয়ে বানাস। তো ওটাও বানিয়ে ফেললাম। তো দেখুন দেন, আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়িতে আমি চলে এলাম। বাড়িতে এসে বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো গাইস, এখন বাড়ি চলে এসেছি। এইসব বাড়ি আসার পরে সব বাজার করে নিয়ে এসেছি। এখানে সব ফুল, মিষ্টি, দুধ, কলা আছে। আজকে শনিবার যেহেতু। আরও একটা কথা আমি তোমাদেরকে বলছি, আমি বেশ কিছুদিন আগে আমরা বাড়ির সামনে একটা মনসা গাছ ছিল, মনসা গাছে আমি পুজো দিতাম। তো কিছুদিন দেওয়ার পরে তো সেই যাদের মনসা গাছ, সেই বাড়ি মানে মালিকদের মনে হলো যে মনসা গাছে পুজো দেওয়ার জন্য বা কোনো কারণে সেটা শুকিয়ে যাচ্ছে। তারপরে আর পুজো দিতে না বললো, ফোন করে আমাকে ফোন করে না বলেছে, আমি আর পুজো দিইনি। তারপরে
হঠাৎ করে কালকে দুপুরবেলা ফোন করে বলছে, টুম্পা তুমি যেমন পুজো দিতে তেমন দাও, কারণ আমরা স্বপ্ন দেখেছি। আর মাও আমাকে স্বপ্নে দেখেছি আমি গাছে পুজো দিতাম না বলে, বাট যেটা যার বাড়ির গাছ সে যদি বারণ করে আমার তো আর কিছু করা নেই, কারণ আমি ভাড়া বাড়িতেই থাকি, তাই না? তো আজকে সেই গাছেও মা মনসা গাছেও পুজো দেবো, তো কেমনভাবে দেবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি বাড়ি ফাইনালি, পারছি না। এইবার দেখুন সব মোছামুছি করব, ঘর মোছামুছি করব, যেটুকু কাজ আছে ক্লিয়ার করে তারপর পুজো দেবো। তো চলো, স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো এখন এই যে দেখুন বালতিতে জল নিয়েছি। মনসা গাছে যেখানটা জায়গাটা ওটা অনেক দিন থেকে ধোয়া হয়নি, কেন আমাকে পুজো দিতে বারণ করেছে, আমি আর দিই না। তো এই জায়গাটা আমি ধুয়ে একটু পরিষ্কার করে নেবো, তারপরে পুজো দেবো। দেন সব গুছিয়ে নিয়েছি আমি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ফুলগুলো এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। দেখুন এই যে সব ফুল নিয়ে বসে গেছি, মাকে সাজাবো, দুটো মাকে সাজাবো, মা মনসাকে আর মা লক্ষ্মীকে। তো চলো তারপরে ওখানে মনসা গাছে পুজো দেবো। তো চলো আমি কীভাবে করে করছি আর কতক্ষণ টাইম তো লাগবে, একার হাতে সবটা গুছাচ্ছি। তো চলো সব রেডি করে নিই ফটাফট করে। কি মিষ্টি লাগছে না? এইবার লক্ষ্মী মাকে। দেখুন তো কেমন লাগছে, খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। ওহ, কত কিউট কিউট লাগছে না? এই যে দেখুন মা মনসাকে সাজিয়ে নিয়েছি। ওয়াও, মাকে আজকে দারুণ লাগছে। আর এটা ওই যে গাছে বললাম মনসা গাছে পুজো দেবো, ওখানেও সব রেডি করে নিয়েছি। তো চলো পুজোটা শুরু করা যাক। তো দেখুন ঘরেই পুজো দেওয়া হয়ে গেছে, আর মনসা গাছে আমি পুজো দিয়ে দিয়েছি। তো সবাই কমেন্ট করে বলবেন কেমন লাগছে। এই গাছটার ব্যাপারে আমি বলেছিলাম, এই মনসা গাছটাকে আমি ভীষণ ভালোবাসি, মাকে তো আমি খুবই ভালোবাসি।